কোনো এক সময় যে মাছটা অপছন্দের ছিল, আজকে সেই মাছটাই আমার কাছে খুবই পছন্দের হয়ে উঠলো। রান্না পদ্ধতি জানতে হবে, তা না হলে কোনো কিছুই খেতে ভালো লাগে না। পাঙ্গাস মাছ অনেকেরই অপছন্দ, আবার অনেকেরই খুবই প্রিয় একটা মাছ। আমার কিন্তু আগে একদমই অপ্রিয় একটা মাছ ছিল, নাম শুনলে আমার ভালো লাগতো না, আর দেখলে তো সারছে। আমার এত অপছন্দের ছিল, কারণ অপছন্দ হওয়ার কথাই সবার মুখে মুখে ছোটোবেলা শুনতাম, পাঙ্গাস মাছে নাকি গু খায়। পরে এই জিনিসটা আমার ধারণাটা ভুল হলো, পরে বড় হওয়ার পরে না, আসলে ধারণাটা ভুল। এটা একদম পুকুরের পাঙ্গাস, বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি। তো একদম আজকে করিয়া পাতুরি করব। তো অনেকে তোমরা হয়তো জানো এভাবে রান্নাটা করিয়া পাতুরি, তো তাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি পাঙ্গাস মাছের করিয়া পাতুরি। তো এই শুকনো লঙ্কা বেটে নেব, অনেকটাই শুকনো লঙ্কা নিয়ে নিলাম, কারণ শুকনো লঙ্কা এগুলো একদমই ঝাল নেই, তো সেজন্য বেশি করে নিয়ে নিলাম। তো সব কিছু রেডি করে নিলাম। এখানে পাঙ্গাস মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মরিচ বাটা, রসুন বাটা এখানে দিয়ে দিলাম, পেঁয়াজ। তো তোমরা বলবে রসুন বাটা কোথায়, মরিচের সঙ্গে রসুন বেটে নিলাম, কারণ লঙ্কা লাল, সেজন্য রসুনটাও লাল হয়ে গেল। সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, 1 চিমটি হলুদ দিলাম। আমি শুনলাম তরকারির ভিতরে হলুদ ছাড়া খেতে নেই, তো সেজন্য বেশি হলুদ দিন, 1 চিমটে হলুদ দিলাম। পাতুরির ভিতরে হলুদ না দিলেই চলে। তো এখানে এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম। একদমই কচি একটা পাঙ্গাস, বেশি বড় না বেশি ছোটও না, মাঝারি সাইজের। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো সরিষার তেলটা দিয়ে দিলাম, আর কোনো কিছুই দেব না। খুব ভালোভাবে মেখে জেখে কড়াইয়ের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন পাঙ্গাস মাছ পছন্দের হলে কি হবে, এভাবে পাতুরি না করলে আবার আমার কাছে ভালো লাগে না। তো তোমাদের কাছেও আমার মনে হয় এমনই। আর যারা একদম ভীষণ ভীষণ পছন্দ করে যে পাঙ্গাস মাছ, তাহলে তারা যেমনি এমনি রান্না করলে খেতে পারে। আমার কাছে কিন্তু পাতুরি ছাড়া একদমই ভালো লাগে না। তো এই কলা পাতা তো ছিল না, তো করিয়া পাতুরি করব। তো এই যে এখানে কড়াইতে নিয়ে নিলাম। এখন বাটি ধোয়া ঝোল যেতটুকু ছিল ওইটুকুই দিলাম, আর বেশি জল দেব না, মাছ থেকে এক্সট্রা জল বেরিয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে একদম লো আছে 20 থেকে 30 মিনিট রেখে দেব। আর এখানে মাঝখানে শুধু একবার আমি উল্টিয়ে দিলাম। তো এখন দেখো মাছটা হয়ে গেল। তো আমি কিন্তু যেরকম চেয়েছিলাম ওরকম হয়নি, একদম শুকিয়ে গেল। আমি ছাদে যাওয়ার পরে